আমি পৌঁছে গেছিলাম আমার বান্ধবী শ্রেয়ার রিসেপশন পার্টিতে। আর ওখানে গিয়ে মনে হলো আমি বোধহয় একটু তাড়াতাড়িই চলে এসেছি, তাই ভাবলাম জিজ্ঞেস করে নিই। বরবেড়ের বাড়ির ওরা এসছে? কেউ আসেনি এখনো? আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখতে পাইনি। সো শুনলেই উনি বলল যে কেউ এসেছে কিনা উনি অতটা বলতে পারলো না। তারপর গিয়ে দেখি চলে এসেছিল অ্যাকচুয়ালি শ্রেয়া আর ওর বর, এবং মেকআপ আর্টিস্টরাও চলে এসেছিল, ওকে সাজাচ্ছিল ইনফ্যাক্ট। আর ওর সাজ টাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো কি মিষ্টি লাগছে। রেড কালারের লেহেঙ্গার মধ্যে কিন্তু ওকে দারুণ সুন্দর লাগছিল। খুবই সিম্পল বাট ভীষণ এলিগেন্ট হয়েছে লুকটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে যেভাবে ওকে সাজিয়েছিল। তারপর একটু আয়না দেখে নিজেরও ছবি টবি একটু তুলে নিলাম, কারণ আয়নাকে রেজিস্ট করা যায় না। তারপর দেখতে গেলাম যে কিভাবে ফটোগ্রাফার দাদারা ওর পিকচার্সগুলোকে তুলছে। ওরা ভিডিও আর পিকচার্স দুটোই তুলছিল, এবং কিন্তু ওনারা ভীষণই সাপোর্টিভ। ওকে বলে বলেও দিচ্ছিল প্রত্যেকটা পোজিং আইডিয়া, যেটা আমার তো ভীষণ ভালো লেগেছে দেখার পরে। তারপর ওরা বেরিয়ে চলে এলো, আর বেরিয়ে এসে শুরু হয়ে গেল গেস্টদের আসা। আর তখন প্রায় অনেকটা জমজমাট হয়ে গেছে, লোকজন আসা শুরু করে দিয়েছে, গিফটস দেওয়া শুরু করে দিয়েছে। তো ভর্তি হয়ে গেছে জায়গাটা। এবং আমিও এদিকটা এসে এরকম একটা সুন্দর জিনিস দেখে সেখানে একটু ফটো তুলে নিলাম আর কি। তারপরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ওখানে, একটু স্ন্যাক্স খেলাম আর ওদের সাথেও একটু গল্পগুজব করলাম। মিনওয়াইল ওরাও প্রত্যেকটা গেস্টের থেকে গিফটস নিচ্ছিল আর সবার সাথেই কিন্তু গল্পগুজব করছিল। তারপর ভাবলাম একটু বাইরে যাওয়া যাক এবং খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক, কারণ দেরি হয়ে যাচ্ছে। সো এই দেখো এই পুরো জায়গাটাতে ওরা বুফে বসিয়েছিল। খুব ভালো ছিল জায়গাটা, বিকজ অনেকটা এরিয়া, অনেকটা স্পেশিয়াস। আর আমার ভীষণ পছন্দ হয়েছে কি, কারণ এতটা স্পেশিয়াস জায়গা যে মানুষজনের বসার কোনো প্রবলেমই হচ্ছিল না। ভোজ ক্যাটারারকে ওরা রেখেছিল নিজেদের ক্যাটারিং সার্ভিসের জন্য। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই পুরোপুরি অ্যারেঞ্জমেন্টটা, যেটা ভীষণ সুন্দর লাগছিল। তোমরাও কিন্তু কমেন্টসে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটার পর দেখে। সো বাই।